আমরা এখন আজকে লাইলি মজনুর কাহিনীটা জানব। লাইলি মজনুর কাহিনী হচ্ছে এরকম যে একজন আমির, ব্যবসায়ী, অনেক বড়, তার অনেক ধন সম্পদ, কিন্তু তার কোনো কি নাই, সন্তান নাই। তার সন্তান নাই, সে অনেক দান দক্ষিণা করে, অনেক সাধনার পরে, অনেক রিচুয়ালস পালন করার পরে তার একটা ছেলে সন্তান হয়। কিন্তু এই ছেলে সন্তান একটু ভিন্ন প্রকৃতির ছিল। তার ভিতরে একটা অদ্ভুত বৈশিষ্ট্য দেখা গেল। সেই অদ্ভুত বৈশিষ্ট্যটা কি? যে এই ছেলে সন্তান সুন্দরী দাসীদের কোল ছাড়া অন্য কারো কোলে গেলে কান্নাকাটি করত। এর জন্য তাকে সবসময় সুন্দরী দাসী কর্তৃক সেবার ব্যবস্থা করতে হলো। তো যে জিনিসটা সাধারণত যুবক বয়সে এসে হয়, বুদ্ধি, সেটা সে ছোট থেকেই অদ্ভুত এই বৈশিষ্ট্য তার ভিতরে দেখা গেল। তো ছেলে বড় হলো, ছেলে এক সময় কি পাঠশালায় পাঠানো হলো। সেই পাঠশালাতে পড়তে যায়, সেখানে তার পরিচয় হলো আরেক আমিরের মেয়ে লাইলির সাথে। আমাদের এই যে গল্পের নায়ক, যদিও কি আমরা কি মজনু বলতেছি, মজনু তার আসল নাম না, তার আসল নাম হচ্ছে কয়েস। মজনু মানে হচ্ছে পাগল। মজনু মানে কি? পাগল। কিন্তু আমাদের ওই কয়েস লাইলির প্রেমে পাগল হয়ে গিয়েছিল, তাই তার এটা কাহিনীর নাম হয়ে গেছে লাইলি মজনু। পাঠশালায় গেল, পাঠশালায় গিয়ে ওখানে সে দেখলো লাইলিকে। লাইলি অসম্ভব সুন্দরী মেয়ে। মজনু তো মানে কয়েস, সে তো এমনিতেই সুন্দরী ছাড়া তার হয় না। এখানে লাইলি তার চাইতে আরো বেশি সুন্দরী, তো স্বাভাবিকভাবেই সে লাইলির প্রতি আকৃষ্ট হলো। এখন যেমন কলেজে অনেকে কলেজে ক্লাস না করে এদিক ওদিক দিয়ে ডেটিং করে, ঠিক তেমনি লাইলি মজনু কি এদিক ওদিক ডেটিং করতে লাগলো। তো একটা সময় গিয়ে এটি কি ধরা পড়ে। গোপনে প্রেম করে কেউ পার পায় না, সবাই ধরা পড়ে। তোমরাও করলে তোমরাও ধরা খাবা, 100% গ্যারান্টি। তো একটা সময় ধরা পড়ে যখন, তখন লাইলির মা লাইলিকে আর মক্তবে পাঠানো কি বন্ধ করে দিল। এদিকে তো কয়েস তো লাইলিকে না দেখে পাগল। কয়েস কি করলো? ছদ্মবেশে ওখানে লাইলির বাসায় গিয়ে দেখা করতে গেল। ওখানে একটা সময় তার ছদ্মবেশ যখন প্রকাশিত হয়ে গেল, তাকে মারধর করা হলো। এই দুঃখে সে বেচারা কাপড় চোপড় সব খুলে দিগম্বর হয়ে, ল্যাংটা হয়ে নজদ বনে গিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। তো এখন ওই যে মালিকের ছেলে, সে তো তার একমাত্র সন্তান, তার ছেলে এভাবে পাগল হয়ে গেছে, হ্যাঁ, সে তো এটা কোনোভাবে মেনে নিতে পারতেছে না। সে তখন কি করলো? লাইলির বাবার কাছে গিয়ে বলল যে আমি অনেক ধন সম্পদ দিব, করব, কিন্তু আপনি আমার ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দেন। তখন মেয়ের বাবা বলল যে আপনার ছেলে তো পাগল, আপনার একটা পাগল ছেলের সাথে আমি কি বিয়ে দিব? বললো যে না, আমার ছেলে পাগল না। হ্যাঁ, আমার ছেলে পাগল না, আমি আমার ছেলেকে আপনার কাছে নিয়ে আসবো, আপনি দেখলে বুঝবেন যে আমার ছেলে পাগল না। তো যাই হোক, ওই নজদ বন থেকে কয়েসকে ধরে এনে ভালো কাপড় চোপড় পরায়া সুন্দর পরিপাটি করে লাইলির বাসায় যাওয়া হলো। তো ওই সময় হঠাৎ করে লাইলির একটা কুকুর ওখানে চলে আসে। এটা দেখে মজনু বা কয়েস সে কি আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, সেই কুকুরের ধরে কুকুরের পা চুমা দিতে লাগলো, কুকুরকে চুমো দিতে লাগলো। হ্যাঁ, এখন যদিও এটা কি স্বাভাবিক জিনিস, ওই সময় এটা স্বাভাবিক জিনিস ছিল না। ওকে, এখন তো অনেকে বেডরুমে বিছানার সাথেও কি কুকুর নিয়ে রাখে। এইটা দেখে বললো যে আপনি তো দেখছেন আপনার ছেলে পাগল, বলছিলাম, এই যে দেখেন কি অবস্থা। এখন তো তখন তার কয়েসের বাবার কিছু বলার থাকে না, সে তখন কি করলো? চলে আসলো ওদিকে। আবার কয়েস আবার দিগম্বর হয়ে নজদ বনে চলে গেল। এদিকে
তার সাথে আরো দেখা করতে আসলো বা এরকম অনেক ঘটনা ঘটলো। হ্যাঁ, ওদিকে লাইলি আবার কি মজনুকে তো কথা দিছে যে কি সে মজনু ছাড়া আর কাউকে বিয়ে করবে না বা মেনে নিবে না। এদিকে লাইলির বাবা মা লাইলিকে আরেকজন সাথে বিয়ে দিল। ওকে, লাইলির সাথে আরেকজনের সাথে বিয়ে দিল, কিন্তু সেই বাসর রাতে লাইলি ওই হাজবেন্ডকে লাথি মেরে বিছনা থেকে নামাই দিছে। হ্যাঁ, বলছে যে কি আমার এই দেহমন সবকিছু মজনুর জন্য। হ্যাঁ, দেহ তো দেয় নাই, তুমি যেটা বললা দেহ পাবি মন পাবি না, দেহ তো দেয় নাই। তো ওই যে এক সময় বলে যে গুন্ডারা বলে কি বলে শয়তান ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি মন পাবি না। তো গুন্ডা বলে ওটাই তো দরকার। তো যাই হোক, লাথি মেরে যখন তাকে নামিয়ে দেওয়া হলো, এদিকে তো সে ক্ষুব্ধ যে মজনুর জন্য তাকে এইভাবে অপমানিত হতে হলো। সে মজনুকে বিষ খাইয়ে হত্যা করতে চায়, কিন্তু দেখা গেল যে যে পান পাত্রে ইয়ে করা হয়েছিল ভুলে সে নিজেই সেটা খেয়ে ফেলছে এবং সে নিজেই মারা যায়। এদিকে লাইলি কি মজনুর বিরহে কাতর হয়ে যায়। এর ভিতরে মজনু আবার কি তার নিজের গায়ের চামড়া কেটে সেখানে চিঠি লিখে কি লাইলির কাছে পাঠায়। তো একটা সময় গিয়ে এভাবে অনেক কাহিনী হয়। একটা সময় লাইলি না খেতে মারা যায়, এবং মারা যাওয়ার সময় সে কি তার মাকে বলে যায়, মজনুকে বলিও যে তার লাইলি তার জন্যই কি শেষ পর্যন্ত ইয়ে করছে, কাউকে সে কি করে নাই, হ্যাঁ গ্রহণ করেনি। তো এদিকে লাইলি তো মারা যায়। ও এর ভিতরে আরেকটা ঘটনা ঘটলো। একটা সময় ওই লাইলি একটা ইয়েতে যেতে চাইলো, হ্যাঁ মানে আরেক জায়গায় যাচ্ছিল। হ্যাঁ, শ্যামদেশে যেতে যাচ্ছিল। শ্যামদেশ মানে হচ্ছে যে আমাদের এখন বর্তমান যে থাইল্যান্ড, সেটা। তো সেই শ্যামদেশে যাওয়ার পথে সে বনের ভিতরে গিয়ে মজনুর সাথে দেখা করে, কিন্তু মজনু তাকে প্রত্যাখ্যান করে, বলে যে না, এভাবে আমি বনে জঙ্গলে যদি আমি তোমাকে গ্রহণ করি সেটা সমাজ মেনে নিবে না, তুমি ফিরে যাও। তো যাই হোক, একটা সময় তো লাইলি মারা গেল। লাইলি মারা যাওয়ার পরে ওই মজনু এটা বুঝতে পারলো। সে মজনু লাইলির খোঁজ খবর করতে করতে সে লাইলির বাড়িতে আসলো। তো এখানে এসে বললো যে লাইলির কবর কোথায়। তখন একটা বালক বলল, তুমি যদি সত্যিকারের মজনু হয়ে থাকো তাহলে কি তুমি গন্ধ শুকিয়ে বলতে পারবে লাইলির কবর কোথায়। মজনু তখন গন্ধ শুকতে শুকতে লাইলির কবর গিয়ে দেখতে পেল, এবং সেখানে সে তার জীবন ত্যাগ করে, এবং পাশাপাশি তখন ওখানে মজনুর কবর পাশেই তাকে কি দিয়ে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের লাইলি মজনুর কাহিনী। এখানে সুফিজমের একটা ব্যাপার আমরা দেখতে পাই। সুফিজমের যে ব্যাপারটা দেখতে পাই, যে দেখো যে সুফিজমেরটা মূল থিওরিটা কি, বৈষ্ণব পদাবলিতে যে থিওরি, সুফিজমের সেম থিওরি। ওকে, সুফিজমে বলা হয়েছে সৃষ্টিকর্তাকে ভালোবাসার কথা। সৃষ্টিকর্তা আমাদের তৈরি করেছেন, সৃষ্টিকর্তা আমাদেরকে ভালোবাসেন। তো সৃষ্টিকর্তার সাথে যদি আমাদের মিলন হতে হয়, তাকে আমাদের ভালোবাসতে হবে, তাহলে তার সাথে আমাদের সান্নিধ্য লাভ হবে, তার সাথে আমাদের কি সংযোগ স্থাপন হবে। কিন্তু এটা আবার একটা, এখন আবার যে সুফিজমের নামে না যা হচ্ছে এগুলো কিন্তু আবার ভণ্ডামি। ওকে, এটা একটু সতর্ক থাকবে। লাইলি মজনুর কাহিনী থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, যে কি লাইলি মজনুর প্রেম তাদের ভিতরে কোনো কি ছিল না, অনৈতিকতা ছিল না। লাইলি মজনুর প্রেমটা উপজীব্য করে লেখক কি এই যে কাব্যটা লিখেছে, এই কাব্যের ভিতরে তিনি বাংলার পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। সব ধরনের রিচুয়ালস বা পোশাক আশাকের বর্ণনা, খাবার দাবারের বর্ণনা, প্রকৃতির বর্ণনা, এই সব কিছুতে বাংলার প্রকৃতিটাই আমরা দেখতে পাই। এ থেকে বলা যায় যে কাঠামো আরবীয় লোকগাথা হলেও এর রক্ত মাংসটা কি বাংলা। সে হিসেবে লাইলি মজনু একটা মৌলিকত্ব এখানে অর্জন করেছে।